নমস্কার বন্ধুরা। মহাভারতের অশান্ত ঘটনার সময় ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সহচর অর্জুনকে কুরুক্ষেত্রের পবিত্র দেশের চিরকালের জ্ঞান দিয়েছিলেন। যুদ্ধের ক্ষেত্রে তাদের সাথে দাঁড়িয়ে কৃষ্ণ কলিযুগ অন্ধকার যুগের ভবিষ্যৎবাণীগুলি ভাগ করে নিয়েছিলেন এবং তাদের নির্দেশনা দিয়েছিলেন যার কোনো সীমা ছিল না। কৃষ্ণ বললেন, অর্জুন মনোযোগ দিয়ে শোনো, তার কণ্ঠস্বর ঐশ্বরিক মহিমায় পূর্ণ। কালী যুগে মানবতাকে অনেক কষ্টের সম্মুখীন হবে, কিন্তু আতঙ্কিত হবেন না। আমি অন্ধকারের মধ্যে দিয়ে এই 5টি চিরন্তন সত্য নিয়ে তোমাকে নিয়ে যাব। নাম্বার 1, ধর্ম। অর্জুন ধার্মিকতাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। কৃষ্ণ অনুনয় করলেন, কারণ ধর্ম হল মহাবিশ্বের ভিত্তি। নৈতিক স্পষ্টতার মুখোমুখি হলে ন্যায় বিচার, সমাধান এবং সত্যের মূল্যবোধগুলি আপনার আচরণকে নির্দেশ করে। নাম্বার 2, ভক্তি। কৃষ্ণ এগিয়ে যান, ঈশ্বরের প্রতি অটল ভক্তি করে তুলুন। ভক্তি আপনার আত্মাকে উৎসাহিত করবে এবং অন্ধকার সময় আপনাকে আলোকিত হওয়ার দিকে পরিচালিত করবে। আপনি যদি আপনার অহংকারকে ঐশ্বরিক চরণে সমর্পণ করেন, তবে আপনি বিশ্বের বিশৃঙ্খলার মাঝে আরাম পাবেন। নাম্বার 3, শৃঙ্খলা। কৃষ্ণ অর্জুনকে পরামর্শ দিয়েছিলেন আত্মশৃঙ্খলার শিল্পে আয়ত্ত করতে, কারণ শৃঙ্খলার সাফল্য এবং আত্মনিয়ন্ত্রণ উভয়ই রহস্য ধারণ করে। আপনি যদি আপনার শরীর, মন এবং ইন্দ্রিয়গুলিকে দৃঢ় শৃঙ্খলাবদ্ধ করেন, তবে আপনি আপনার মহানতার পথে যে কোনো চ্যালেঞ্জকে অতিক্রম করতে পারবেন। নাম্বার 4, বিচ্ছিন্নতা। কৃষ্ণ বললেন, আপনার কর্মের ফল থেকে বিচ্ছিন্নতার অনুসরণ করুন। আনন্দ এবং দুর্ভাগ্য, সাফল্য বা ব্যর্থতা আপনাকে প্রভাবিত করতে দেবেন না। আপনি যখন প্রতিশ্রুতি এবং সত্যতার সাথে আপনার দায়িত্বগুলি পালন করছেন, তখন ভৌত জগতের ক্ষণস্থায়ী দিকটি আপনার কাছে আসতে দেবেন না। নাম্বার 5, দায়িত্ব। কৃষ্ণ আজ্ঞা দিয়েছিলেন, স্বচক্ষু বা সন্দেহ ছাড়াই আপনার দায়িত্ব পালন করো। একজন যোদ্ধা হিসেবে ন্যায় বিচার রক্ষা করা এবং অসহায়দের রক্ষা করা আপনার পবিত্র দায়িত্ব। স্বীকার করুন যে আপনি ঈশ্বরের পরিকল্পনার একটি হাতিয়ার এবং সাহস ও শক্তির সাথে আপনার ভাগ্যের মুখোমুখি হন। উদ্দেশ্য এবং সচেতনার একটি দৃঢ় অনুভূতি অনুভব করেছিলেন যখন তিনি কৃষ্ণের শিক্ষাকে অভ্যন্তরীণ করেছিলেন। তিনি তার প্রিয় বন্ধু এবং সারথী দ্বারা ভাগ করা নিরন্তর পাঠ থেকে সান্ত্বনা চেয়েছিলেন, কারণ তিনি সামনে থাকা অসুবিধাগুলিকে মুখোমুখি হয়েছেন। শতবর্ষের জ্ঞান দিয়ে অর্জুন অটল বিশ্বাস ও সংকল্পের সাথে কলিযুগের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রস্তুত হয়ে তার অনুসন্ধানের যাত্রা শুরু করেন। কারণ কৃষ্ণের স্বর্গের উপস্থিতি সর্বদা তার ভক্তদের হৃদয়ে আলোকিত হবে, আলোকিতকরণ এবং মুক্তির পথ প্রজ্বলিত করবে। সো বন্ধুরা, এরকম অংশ ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।